মনে করেন আপনাদের এই বাজারের একজন মুদি দোকানদার, মুদি দোকানে অনেক ব্যস্ততা থাকে, লোকজন কর্মচারীও কিন্তু লাগে। তো ওই মুদি দোকানদারের কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন, এর বাড়িতে, ওই দোকানদারের বাড়িতে একজন মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তার নাম হচ্ছে শান্তি। এরকম নামের মেয়ে আছে না নাই? এখন মুদি দোকানদার বেশ কিছুদিন ধরে খেয়াল করেছে তার দোকানের কর্মচারী ইসলাম আর তার বাড়ির মেয়ে শান্তি, দুজনের মধ্যে কোনো একটা কানেকশন তৈরি হয়েছে, কথাবার্তা হয়, তথ্য আদান প্রদান হয়। মুদি দোকানদার রাগ করে, চিন্তা করে এই ইসলামকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এই দোকান থেকে, চাকরিটাও আউট করে দিয়েছে এবং সে বাড়ি থেকে তাকে তাড়িয়েও দিয়েছে। এটা যখন হয়েছে, এরপরে ইসলাম চিন্তা করে দেখলো আমার চাকরিও চলে গেল, এরপরে শান্তির সাথে আর নিয়মিত দেখা সাক্ষাৎ কথাও হবে না, সুতরাং বসে থাকলে হবে না, আমারও একটা পরিকল্পনা করা দরকার। মোবাইলটা হাতে নিয়ে শান্তিকে লাগাইছে কল। ওগো শান্তি, তুমি কোথায়? সে বলল আমি তো আসি বাসায়। বাসায় থাকলে আর হবে না, তোমার বাবা যেহেতু আমাকে দিয়েছে তাড়িয়ে, আমিও তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে আলাদা সংসার তৈরি করতে চাই। এরকম ঘটনা আছে না নাই? এই পরিকল্পনা অনুযায়ী মুদি দোকানের ওই কর্মচারী ইসলাম মোবাইল করে শান্তিকে সাথে তুলে নিয়ে চলে গিয়েছে অন্য জায়গায়, বিয়ে বলেন আর যাই বলেন সংসার তৈরি করে ফেলেছে। দোকানদার বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখে যখন শান্তি বাড়িতে নাই, মাথা তার খারাপ। শান্তি গেল কোথায়? চিল্লাচিল্লি চিৎকার যখন করছে, প্রতিবেশী লোকজন এসে বলছে মুদি দোকানদার এত চিৎকার করে কেন, সমস্যা কি তোমার? দোকানদার উত্তর দিচ্ছে, বাড়িতে এসে দেখি আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক জায়গায় আছে, শুধু আমার শান্তি বাড়িতে নাই। লোকজন জিজ্ঞাসা করলো, শান্তিকে তালাশ করার আগে আমরা জানতে চাই তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? প্রশ্ন আছে না নাই? দোকানদার উত্তর দিল, সেই ইসলামকে তো আমি পিটিয়ে তাড়িয়ে করেছি বিদায়। গ্রামের লোকজন, প্রতিবেশীরা উত্তর দিল, মুদি দোকানদার, দুনিয়ার এত হিসাব নিকাশ করো, এত সব কিছু বোঝো, আর তুমি এ কথা বোঝো না যে ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না, ঠিক কিনা?